আজ আমাদের আলোচনার বিষয় ক্লাইনোমিটার। ক্লাইনোমিটার দেখো তোমাদের আমি সিলেবাসটা একটু দেখিয়ে দিই। ক্লাইনোমিটার কিন্তু জিওটেকটনিক্স অ্যান্ড জিওমরফোলজি যে ল্যাব পোর্শন আছে এতে কিন্তু ক্লাইনোমিটার রয়েছে তোমাদের প্র্যাকটিক্যাল হিসেবে, মেজারমেন্ট অফ ডিপ অ্যান্ড স্ট্রাইক ইউজিং ক্লাইনোমিটার। এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, ক্লাইনোমিটার তোমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ কোশ্চেনে ক্লাইনোমিটার কিন্তু ম্যান্ডেটরি, ক্লাইনোমিটার কিন্তু আসবেই। তোমাদের যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে সেখানে প্র্যাকটিক্যাল কিন্তু ক্লাইনোমিটার আসবে, এবং কীভাবে আসে দেখো প্রত্যেকটা ইয়ারেই আসে। দেখো এখানে দেখাচ্ছি তোমাদের, মেজার দ্য অ্যামাউন্ট অফ ডিপ অ্যান্ড ডিরেকশন অফ স্ট্রাইক অফ দ্য গিভেন সারফেস ইউজিং ক্লাইনোমিটার, এভাবে কিন্তু তোমাদের এক্সামে আসে। তো এই জন্য ক্লাইনোমিটার খুব ইম্পর্টেন্ট, তোমরা একটু ভালো করে দেখে নাও ক্লাইনোমিটারটা। দেখো আমার সামনেই একটা তোমাদের ক্লাইনোমিটার তোমাদের দেখাচ্ছি, দেখো এই ক্লাইনোমিটারটা দিয়েই তোমাদের কিন্তু এক্সামে কাজ করতে হবে। তো আগে একটু বলে নিই ক্লাইনোমিটার সম্পর্কে। ক্লাইনোমিটারটা কি? দেখো পৃথিবীর অভিকর্ষের সাপেক্ষে কোনো ভূমিভাগের ঢালের পরিমাণ কিংবা কোনো বস্তুর উন্নতি বা অবনতি কোণ যে যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় তাকে কিন্তু ক্লাইনোমিটার বলে। একে টিল মিটার বা গ্রেডিয়েন্ট মিটার কিন্তু বলা যায় বা বলা হয়ে থাকে। জরিপ কাজে ব্যবহৃত ক্লাইনোমিটার দেখতে ঠিক এইরকম, হাতলযুক্ত। দেখো এখন হাতল থাকবে, আর কাঁচের এরকম কাঁচের ঢাকনা কৌটোর মতো উপরের অংশটা আটকানো থাকে, আবৃত থাকে। এর অভ্যন্তরে দেখো এর ভিতরে কি থাকে, এর ভিতরে থাকে কৌণিক মান চিহ্নিত একটি শলাকা, যেটাকে আমরা চৌম্বক শলাকা বলি, যেটা এইটা বলছি। আর এর মধ্যে কিন্তু তিনটে পোর্শনে তিনটে সার্কেল করে তিনটে মান কিন্তু লেখা থাকে, যা সহজে তার অক্ষের উপর আবর্তন করতে পারে। এটা কিন্তু অক্ষের উপরে ভালোভাবে আবর্তন করতে পারে। আর চুম্বক শলাকা এটা কিন্তু দিক নির্দেশ করে, চুম্বক শলাকা কিন্তু দিক নির্দেশ করে। তো দেখো এর ব্যবহার কোথায় 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 ব্যবহার করি। ভূমিভাগের ঢালের পরিমাপ করতে কিন্তু আমরা এটা ব্যবহার করি। শিলাস্তরের নতি, আয়াম ইত্যাদি পরিমাপ করতেও কিন্তু আমরা এই ক্লাইনোমিটার ব্যবহার করি। কোনো বস্তুর উন্নতি বা অবনতি কোণ পরিমাপের ক্ষেত্রেও কিন্তু এই ক্লাইনোমিটার কিন্তু আমরা ব্যবহার করে থাকি। এবার আমি তোমাদের ক্লাইনোমিটার থেকে সরাসরি কতগুলো জিনিস একটু দেখিয়ে দিই। দেখো ক্লাইনোমিটারের এই যে অংশ, এখানে আমরা কতগুলো জিনিস কিন্তু দেখতে পাবো। কি কি দেখতে পাবো সেগুলো সম্পর্কে একটু দেখে নিই। এই ক্লাইনোমিটারের এই যে অংশটা, এটা কিন্তু আমরা বলবো ক্লাম। দেখো ক্লাম খুলে দিলেই কিন্তু ক্লাইনোমিটারের ভিতরের যে চৌম্বক শলাকা বা যে সূচিচুম্বক সেটা কিন্তু ঘুরতে শুরু করবে। তো এটাকে আমরা চৌম্বক শলাকা বলতে পারি বা সূচিচুম্বকও বলতে পারি। এখানে দেখো নর্থ সাউথ ডিরেকশন করা আছে। তো ক্লাম তার সঙ্গে আছে একটা পিন, এই পিনটা কিন্তু ভিতরের পিনটা দেখো, এই পিনটা কিন্তু প্লাম্ববের মতো কাজ করে। এই পিনটা দেখো, ভিতরের পিনটা প্লাম্ববের মতো ওঠানামা করছে। তো এটা হলো সূচিচুম্বক বা চৌম্বক শলাকা, এটা প্লাম্বব পিন, এটা কিন্তু ক্লাম আটকে দিলে কিন্তু দেখো আর কিন্তু নড়বে না, পিনও নড়বে না, সূচিচুম্বকও নড়বে না। আর এটাকে আমরা বলি ব্রিজ। এই যে অংশটা যার পরে আমরা দাঁড় করালাম ক্লাইনোমিটারটাকে, এটাকে কিন্তু আমরা বলবো ব্রিজ। দেখো এবার এর গুরুত্বপূর্ণ অংশ কি, এর মধ্যে এই যে আমি ক্লামটা খুলে দিলাম, এর মধ্যে দেখো তোমরা একটু ভালোভাবে দেখার চেষ্টা করো, এর মধ্যে তিনটে সার্কেল আছে। দেখো তিনটে সার্কেল দেখানোর চেষ্টা করছি আমি। এই একটা সার্কেল, তারপরে এই একটা সার্কেল, তারপরে এই একটা সার্কেল। এই যে সার্কেলটা দেখো তোমাদের দেখতে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ সাউথ নর্থ বা নর্থ সাউথ। তাহলে অর্থাৎ তারপরে দেখো নর্থ নর্থ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট, ওয়েস্ট নর্থ ওয়েস্ট, ওয়েস্ট সাউথ ওয়েস্ট, সাউথ সাউথ ওয়েস্ট। এই তাহলে এই যে সার্কেলটা, অর্থাৎ যে প্রথম সার্কেল, এখানে কি আছে, ডিরেকশন আছে, অর্থাৎ আমি কোথায় অবস্থান করছি বা সূচিচুম্বকের দিক। যদি আমরা এই চুম্বক শলাকাটা দেখি, তাহলে এই চুম্বক শলাকা কোন দিক থেকে অবস্থান করছে, দেখো সাউথ ওয়েস্ট থেকে দেখো কোন দিকে, সাউথ ওয়েস্ট থেকে কোন দিকে অবস্থান করছে, ইস্ট নর্থ ইস্ট। তাহলে এটা কিন্তু আমাদের দিক নির্দেশ করে। অর্থাৎ এই যে সার্কেলটা, এর থেকে আমরা ডিরেকশন বা দিক পাই।
তারপরে দেখো তার পরের সার্কেলটা দেখো, এখানে এখানে কত রয়েছে, 0, এখানে 0 ডিগ্রি, এখানে 0 ডিগ্রি, এখানে দেখো এখানে আছে ম্যাক্সিমাম 90 ডিগ্রি, এখানেও কিন্তু ম্যাক্সিমাম 90 ডিগ্রি। এই সার্কেলটা দিয়ে কিন্তু আমরা শিলার কৌণিক মান নির্ণয় করি। এই যে সার্কেলটা আমি দেখাচ্ছি তোমাদের, দেখো এই সার্কেলটা দিয়ে, অর্থাৎ এই যে 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 0 থেকে শুরু হয়েছে, এই সার্কেলটা দিয়ে কিন্তু আমরা শিলার কি নির্ণয় করি না, শিলার মান কিন্তু আমরা নির্ণয় করি। অর্থাৎ কোনো একটা শিলা ভূমিরূপের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে আছে বা ডিপ কত শিলা, সেটা কিন্তু নির্ণয় করি। বাইরের যে আউটার সার্কেলটা, এখানে কিন্তু প্রোটেক্টরে যেমন 0 থেকে 360 ডিগ্রি থাকে, দেখো এখানেও কিন্তু সেই পোর্শন রয়েছে 0 থেকে 360 ডিগ্রি, দেখো 360 আর এখানে 10, এই 0 থেকে কিন্তু 360 ডিগ্রি, অর্থাৎ পুরোটা ঘুরলে 0 থেকে 360 ডিগ্রি দেখায়। তো এটা ছিল ক্লাইনোমিটারের এই অংশের মধ্যে কি কি বিষয়গুলো রয়েছে সেগুলো। এবার দেখো ক্লাইনোমিটার নিয়ে আমরা কাজটা কীভাবে করব সেটা আমরা দেখে নিই, বা এক্সামে কীভাবে আমাদের কাজ হয় সেটা আমরা কিন্তু দেখে নেব। তো দেখো এই একটা ক্লাইনোমিটার, এখানে দেখো তোমাদের এক্সামে পরীক্ষাতে তোমাদের ঠিক কি করতে হয় না, ক্লাইনোমিটারের সাহায্যে কোনো শিলার ডিপ ডিরেকশান এগুলো কিন্তু দেখাতে হয়, কোনো শিলার ডিপ ডিরেকশান এগুলো দেখাতে হয়। তো দেখো আমি এখানে একটা বই দিয়ে একটা শিলার নতি তৈরি করে রেখেছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, দেখো একটা শিলার নতি কিন্তু আমি এখানে এরকমভাবে তৈরি করে রেখেছি। তো একটু ভালো করে বোঝার চেষ্টা করো, এই যে শিলাটা, ধরো আমি এই বইটাকে ধরে নিলাম একটা শিলা, এই শিলাটা, এই শিলাটা এই অনুভূমিক তলের সঙ্গে, এই খাতার একটা অনুভূমিক তল ধরে নিলাম, এই অনুভূমিক তলের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে সেটা হলো আমাদের ডিপ, অর্থাৎ এই শিলার বা এই রকের ডিপ। আবার ভালোভাবে বলে দিই, দেখো এটা একটা অনুভূমিক তল, অর্থাৎ এটা আমি ধরে নিলাম যে পৃথিবী পৃষ্ঠের অনুভূমিক তল, এই অনুভূমিক তলের পরে এই শিলাটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে সেটা আমরা বের করব কিন্তু এই ক্লাইনোমিটারের সাহায্যে। দেখো এই অংশটা যদি দেখি, এই যে অনুভূমিক তল এটাই তো অ্যাঙ্গেল, দেখো এই অংশটা অ্যাঙ্গেল হয়ে আছে। তো এইটা আমরা মাপার জন্য প্রথমে কি করব, এটা মাপার জন্য প্রথমে আমরা, তোমাদের এক্সামে ঠিক এরকমভাবে থাকবে, একটা তোমাদের শিলার অংশ দেওয়া থাকবে বা কোনো সিঁড়ি দেওয়া থাকতে পারে, সিঁড়িতে গিয়েও তোমাদের মাপতে বলা হতে পারে। তো তোমরা প্রথমে কি করবে, ক্লাইনোমিটারের ক্লামটা খুলে দেবে, ক্লাইনোমিটারের ক্লামটা খুলে দিলাম, ক্লাইনোমিটারের ক্লামটা খুলে দিলে এই ক্লাইনোমিটারটা কিন্তু দেখো এর ভিতরের চৌম্বক শলাকাটা ঘুরতে শুরু করবে। এবার আমরা কি করব, এবার আমরা এই ক্লাইনোমিটারটাকে এরকমভাবে ধরবো, ধরে ভালোভাবে দেখো খুব সুন্দরভাবে দেখার চেষ্টা করবে, এই যে শিলার অংশ তার উপরে এরকমভাবে রাখবো, দেখে নাও, আমি আরেকটু ভালোভাবে তোমাদের দেখানোর চেষ্টা করছি। এরকমভাবে রাখবো, ভালোভাবে তোমরা ধরে এরকম খুব সাবধানে এই শিলার অংশের পুরে ব্রিজটাকে, অর্থাৎ ক্লাইনোমিটারের যে ব্রিজ, সেই ব্রিজটাকে আলতোভাবে ছুঁয়ে খুব সুন্দরভাবে রাখবে। রাখলে দেখবে ভিতরের যে পিনটা, অর্থাৎ যেটা প্লাম ববের মতো কাজ করছে সেটা দেখো দুলছে, ওটাকে তোমরা ধীরে ধীরে আস্তে আস্তে খুব আলতোভাবে এখানে তোমরা এরকমভাবে ফিক্সড করে নেবে, যাতে এটা না তোলে, এরকমভাবে দেখলাম। তো দেখো আমি পুরো সম্পূর্ণটাই এই বইয়ের যে বা শিলার যে ঢাল, সেই ঢাল বরাবর ধরেছিলাম এবং আলতো করে এটাকে আমি পিনটাকে স্টপ করে নিলাম, থামিয়ে নিলাম, যে ভিতরের প্লাম্বার টাইপের পিনটা ওটাকে থামিয়ে নিলাম, নিয়ে এবার আমি এর রিডিং বা মানটা দেখব। তো এবার মানটা দেখি, দেখো তাহলে এই যে মানটা দেখাচ্ছে, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো, যে মানটা আমরা পেলাম, আমি একটুখানি তোমাদের দেখানোর চেষ্টা করছি, যে মানটা আমরা পেলাম, দেখো আমি বলেছিলাম এই রিং থেকে আমি মান নেব, কোন রিং থেকে, এই রিং থেকে, এই সার্কেল থেকে, প্রথমে 0, তারপরে 10, তারপরে 20, তারপরে 30, 40, এই 40 আর 50, 40 আর 50-এর মাঝখানে কিন্তু দেখো 40 আর 50-এর মাঝখানে এখানে আমরা দেখে নিই, এইরকম জায়গাতে কিন্তু পিনটা অবস্থান করছে। তাহলে এর মান কত হবে, দেখো আমরা দেখতে পাচ্ছি ভালোভাবে 45, কারণ দেখো এখানে 40, 42, 43, 44, 45, 45-এর পরে কিন্তু দেখো 45-এর পরে কিন্তু কাঁটাটা, অর্থাৎ আমরা খুব পরিষ্কারভাবে দেখে নিলাম যে
এখানে যে শিলার নতিটা আমরা তৈরি করেছি বা শিলার যে ঢাল বা ডিপ তৈরি করেছি সেটা কিন্তু দেখো এরকমভাবে ধরে দেখে নিলাম যে এর মান কত। তোমরা এরকমভাবে ক্লাইনোমিটার ধরবে, ধরে এইভাবে দেখে নেবে যে এইভাবে দেখে নেবে এর মান কত। তো মান আমরা পেয়ে গেলাম, এর মান কত 45 ডিগ্রি। তাহলে এই যে শিলার নতি হলো 45 ডিগ্রি। এবার এটা তো শিলার নতি হলো বা কি হলো, এটা তো তোমার ডিপ হলো, ডিপ। তো ডিপ এবার আমরা দেখব যে স্ট্রাইকটা কীভাবে আছে। শিলার নতি আমরা পেয়ে গেছি, এবার আমরা কিন্তু স্ট্রাইকটা দেখে নেবো, স্ট্রাইকের ডিরেকশন অফ স্ট্রাইক দেখে নেব। তো দেখো একটু ভালোভাবে দেখার চেষ্টা করো, এটা যদি শিলার নতি হয় তো এটা শিলার এইভাবে নত, দেখো এই হরাইজন্টাল প্লেনের পর এইভাবে নত। দেখো তাহলে এই যে অংশটা এটা হচ্ছে আয়াম বা স্ট্রাইক, এই আয়াম বা স্ট্রাইক। আমরা সবসময় মনে রাখবে যে শিলার নতির সঙ্গে আয়াম সবসময় লম্ব দূরত্বে থাকে বা লম্বভাবে থাকে বা পারপেন্ডিকুলার অবস্থায় অবস্থান করে। নিশ্চয়ই তোমাদের আমি বোঝাতে পারছি, নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না। দেখো আমি আরেকবার বলার চেষ্টা করছি, যদি আমরা আমি যেখান থেকে আঙুল দেখাচ্ছি, দেখো যদি আমরা এটা একটা শিলার নতি বা শিলার ডিপ দেখি, তাহলে এর সঙ্গে এই যে ডিপ, তাহলে এই অংশটা, এই নিচের অংশটা, খাতার অংশটা যেটা দেখতে পাচ্ছ তোমরা, অর্থাৎ এই অনুভূমিক তল, এটা সম্পূর্ণ কি লম্বভাবে অবস্থান করছে। তাহলে এইটা হলো এটা শিলার নতি, এটা হলো স্ট্রাইক বা এটা আয়াম। এবার এই আয়ামের সঙ্গে আমি কি করব, এই আয়ামের সঙ্গে আমি ক্লাইনোমিটারের এই ক্লামটাকে খুলে দিয়ে আয়ামের সঙ্গে আমি কিন্তু এটা এইভাবে, দেখো যেভাবে রেখেছি তোমরা একটু ভালোভাবে খেয়াল করো কীভাবে আমি রাখলাম। কীভাবে রাখবে না, এইভাবে রাখবে। এই অংশটা দেখো, এই অংশটা শিলা বরাবর রেখা এইভাবে লেগে থাকবে। এই যে দেখো এই অংশটা একদম শিলা বরাবর এইভাবে লেগে থাকবে। আর এই যে ব্রিজটা, এটা কিন্তু এর সঙ্গে লম্ব দূরত্ব অবস্থান করবে, এর সঙ্গে কিন্তু সম্পূর্ণ এরকমভাবে অনুভূমিকভাবে অবস্থান করবে। দেখো যেভাবে আছে এটা অর্থাৎ এটা এরকমভাবে থাকবে, আর এই অংশটা এই বরাবর কিন্তু শিলা বরাবর অবস্থান করবে। এইভাবে আমরা ফিক্সড করলে দেখো এবার কিন্তু এই চুম্বক শলাকাটা, দেখো এই চুম্বক শলাকাটাকে থামিয়ে নিতে হবে। আমাকে ক্ল্যাম্পটা খুলে দিয়ে থামিয়ে নিয়ে দেখলাম চুম্বক শলাকাটা কোথায় অবস্থান করছে। দেখো এবার চুম্বক শলাকার নর্থের দিকটা আমরা দেখব। চুম্বক শলাকার নর্থের দিক কিন্তু আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। দেখো নর্থ ইস্ট, অর্থাৎ চুম্বক শলাকার আরও ভালো করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো চুম্বক শলাকার নর্থ ইস্টে অবস্থান করছে, আর চুম্বক শলাকার সাউথের দিকটা কোথায় অবস্থান করছে, ওয়েস্ট সাউথ। এই যে ওয়েস্ট সাউথ, দেখো তোমরা একটু যদি সরিয়ে দিয়ে এখান থেকে দেখতে হবে ওয়েস্ট সাউথ আর নর্থ ইস্ট। এবার আমি আবার এখান থেকে ফিক্সড করে দিলাম, দিয়ে তোমরাও কিন্তু এক্সামে ঠিক একই এরকমভাবেই দেখে নেবে যে ক্লাইনোমিটারটা কোন দিকে অবস্থান করছে। তো এই মানগুলো পেয়ে যাওয়ার পরে আমরা কিন্তু এবার একটা ফিল্ড ওয়ার্ক করবো খাতাতে। তো খাতাতে তোমরা এইভাবে লিখে নেবে। কীভাবে লিখবে দেখো তোমরা দেখে নাও, এইভাবে লিখবে ক্লাইনোমিটার বলে এখানে লিখবে ডিটারমিনেশন অফ অ্যামাউন্ট অফ ডিপ অ্যান্ড ডিরেকশন অফ স্ট্রাইক উইথ দ্য হেল্প অফ অ্যানালগ ক্লাইনোমিটার। তারপরে এখানে লিখবে নাম্বার অফ ইনস্ট্রুমেন্ট বা নং অফ ইনস্ট্রুমেন্ট। তো ইনস্ট্রুমেন্ট নাম্বার তোমাদের এক্সামে যে ইনস্ট্রুমেন্টটা দেবে সেই ইনস্ট্রুমেন্টের নাম্বার থাকবে, যেমন এই ইনস্ট্রুমেন্টের নাম্বার কিন্তু ক্লাইনোমিটার অন, ওই জন্য আমি ক্লাইনোমিটার অন লিখে দিয়েছি। এখানে দেখো প্লেস দেবে, প্লেস নিশ্চয়ই এক্সামিনেশান হল হবে। আর ডেট অ্যান্ড টাইম, যে ডেটে তোমার এক্সাম হচ্ছে সেই ডেট, আর টাইম যখন তুমি ক্লাইনোমিটার দেখতে গেছিলে সেই টাইমটা দিয়ে দেবে। দেওয়ার পরে দেখো এবার তুমি কি করবে, এবার অ্যামাউন্ট অফ ডিপ করবে। অ্যামাউন্ট অফ ডিপ আমরা কত পেয়েছিলাম, 45 ডিগ্রি পেয়েছিলাম। একটু মনে করে দেখো অ্যামাউন্ট অফ ডিপ আমরা কত পেয়েছিলাম, 45 ডিগ্রি পেয়েছিলাম। তো আমরা স্কেল দিয়ে এখানে একটা দাগ টেনে নেবো, নিয়ে 45 ডিগ্রি তো আমরা সহজে দেখাতে পারি। এখানে লিখবো অ্যামাউন্ট অফ ডিপ, লিখে আমরা প্রথমে এখানে 45 ডিগ্রি দেখাবো। কীভাবে দেখো 45 ডিগ্রি দেখাবো আমি তোমাদের বলে দিচ্ছি। প্রথমে এর জন্য আমাদের দেখাতে গেলে কি একটা স্কেল লাগবে। স্কেল দিয়ে তোমরা এখানে একটা লিনিয়ার বা একটা সরলরেখা এরকম দাগ দিয়ে নেবে, যে কোনো মাপের একটা দাগ তোমরা দিয়ে নেবে। স্কেল দিয়ে দাগ দিয়ে নেওয়ার পরে আমাদের অ্যাঙ্গেল হয়েছিল কত, ডিপ কত হয়েছিল, ডিপ হয়েছিল 45 ডিগ্রি। তো এখানে প্রোটেক্টর রেখে দেখো এখানে তোমরা এইভাবে প্রোটেক্টর রাখবে। তো এইভাবে এই 0 ডিগ্রি দেখো প্রোটেক্টর তোমরা রাখলে এই 0
প্রোটেক্টর রাখলে এই 0 আর এখানে 0 আর 0 মিলালে প্রোটেক্টর রেখে অ্যাঙ্গেল কত হবে 45 ডিগ্রি। তাহলে দেখো 10, 20, 30, 40 আর এই 5 45 কেমন, বা এইভাবেও তোমরা নিতে পারো। এখানে এখানে 0 দেখো দেখিয়ে দিলাম, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে। তো এইভাবে তোমরা প্রোটেক্টরের সাহায্যে 45 ডিগ্রি এঁকে দেবে, দিয়ে এখানে 45 ডিগ্রি কোণের সিম্বল দিয়ে দেবে, এখানে লিখে দেবে হরাইজন্টাল প্লেন, অর্থাৎ এটা হরাইজন্টাল প্লেন। তো এটা আমার প্রথম কাজটা হয়ে গেল, অর্থাৎ কি কাজটা না হলো, এটা হলো অ্যামাউন্ট অফ ডিপ। এবার দেখো আমাদেরকে কিন্তু ডিপ ডিরেকশান আর কিন্তু স্ট্রাইক ডিরেকশান আমাদের দেখাতে হবে। এবার আমাদের ডিপ ডিরেকশান আর স্ট্রাইক ডিরেকশান কিন্তু আমাদের দেখাতে হবে। এই ডিপ ডিরেকশান আর স্ট্রাইক ডিরেকশান দেখানোর আগে আমাদের না একটা কোয়াড্রান্ট এঁকে নিতে হবে। কীভাবে? তোমরা এই প্রোটেক্টরের সাহায্যে একটা কোয়াড্রান্ট এঁকে নেবে। প্রোটেক্টরের সাহায্যে কীভাবে? প্রোটেক্টরের সাহায্যে কোয়াড্রান্ট রাখবে, এখানে একটা প্রোটেক্টর রাখবে রেখে, যেমন আমরা প্রোটেক্টরে করি, এখানে 0 ডিগ্রি, এখানে 180 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এখানে 270 ডিগ্রি। এইটা আমরা প্রোটেক্টরের সাহায্যে করে নেব, অর্থাৎ এটা আর এই 0 ডিগ্রি, 180 ডিগ্রি, 90 ডিগ্রি, 70 ডিগ্রি প্রোটেক্টরের সাহায্যে করে এগুলোকে আমরা স্কেল দিয়ে অ্যাড করে দেবো। দেওয়ার পরে এইটুকুনি কিন্তু আমরা প্রোটেক্টর দিয়ে করব। এরপরে আমাদের দেখতে হবে যে আমাদের ডিপ ডিরেকশান, আমাদের ডিরেকশন অফ ডিপ কোন দিকে ছিল। আমি যখন তোমাদের ক্লাইনোমিটার দেখিয়েছিলাম তখন তোমাদের নিশ্চয়ই মনে আছে আমাদের ডিপ ডিরেকশান ছিল কোন দিকে, নর্থ ইস্ট আর সাউথ ইস্ট, নর্থ ইস্ট সাউথ ইস্ট। এটা কিন্তু আমরা নর্থ ইস্ট আর সাউথ ইস্ট এটা কিন্তু আমরা এঁকে দেবো। কীভাবে আঁকবো? আমরা সবাই জানি এটা নর্থ, এইখানে হলে 45 ডিগ্রি হলে এটা নর্থ, এখানে যদি কোয়াড্রান্টটা দেখি তাহলে 45 ডিগ্রি এখানে হলে নর্থ ইস্ট, তারপরে এটা ইস্ট। তাহলে আমাদের হয়েছিল, আমরা দেখেছিলাম ক্লাইনোমিটার আমাদের নর্থ ইস্ট, তাহলে নর্থ ইস্ট নর্থের দিকে অনেকটা কিছুটা চেপে হবে। তো এখানে আমরা এখানে দেখেছিলাম যে সাউথ ওয়েস্ট, মানে সাউথ ওয়েস্ট মানে সাউথের দিকে কিছুটা চেপে হবে, অর্থাৎ এই অংশ কিন্তু আমরা স্কেল দিয়ে কিন্তু অ্যাড করে দেবো, স্কেল দিয়ে এরকমভাবে টেনে দেবো। কীভাবে? এর কিন্তু নির্দিষ্ট কোনো মান নেই। তোমরা হয়তো ভাবছো যে কতটা মান নেব, কারণ আমরা জানি এখানে যদি প্রোটেক্টর রাখি, যদি এখানে 0 ডিগ্রি দিয়ে প্রোটেক্টর রাখি, দেখো প্রোটেক্টরটা দেখানোর চেষ্টা করছি আমি, এখানে যদি এইভাবে প্রোটেক্টরটাকে রাখি 0 ডিগ্রি দিয়ে, তাহলে 0 ডিগ্রি ম্যাচ করে যদি প্রোটেক্টরটা এখানে রাখি, তাহলে এখানে 45 ডিগ্রি হলে এটা কি হতো, নর্থ ইস্ট হতো। অতএব তাহলে নর্থ ইস্ট কিছুটা এদিকে চেপে হবে, তো আমরা এদিকে চেপে এই অংশটাকে অ্যাড করে দেবো। আর এদিকে যেহেতু সাউথ ওয়েস্ট, তো সাউথ ওয়েস্ট এই অংশের দিকে হবে, তো এটাকে আমরা একটা আলাদা কালার দিয়ে দেখাবো। তোমাদের আমি আলাদা কালার দিয়ে দেখিয়েছি, হয়তো তোমরা বুঝতে পারছো না। দেখো আলাদা কালার দিয়ে দেখাবে, দেখিয়ে লিখবে, এখানে লিখবে নর্থ ইস্ট, এটা সাউথ ওয়েস্ট, এখানে লিখে দেবে ডিরেকশান অফ ডিপ। কারণ আমরা ডিপ ডিরেকশান কোথার থেকে পেলাম এটা কিন্তু দেখো, তখন আমি বলেছিলাম যে এইভাবে যখন আমরা রেখেছিলাম ক্লাইনোমিটারটা, ক্লাইনোমিটার যখন এইভাবে রেখেছিলাম, এইভাবে রাখার ফলে দেখো ক্লাইনোমিটারটা আমার অবস্থান করছিল কোথায়, নর্থ ওয়েস্ট আর সাউথ ওয়েস্টে, নর্থ ইস্ট আর সাউথ ওয়েস্টে অবস্থান করছিল। তার জন্য কিন্তু আমি এইখানে নর্থ ইস্ট আর সাউথ ওয়েস্ট এঁকে নিলাম এইভাবে। এরপরে দেখো যখনই আমি এই রেখাটা এরকমভাবে টেনে নিলাম, এরপরে তোমরা মনে রাখবে যে সবসময় মনে রাখবে যে স্ট্রাইক ডিরেকশান ডিপ ডিরেকশানের উপরে সবসময় লম্বভাবে অবস্থান করে, স্ট্রাইক ডিরেকশান ডিপ ডিরেকশানের উপরে সবসময় লম্বভাবে অবস্থান করে। কেমন? এটা তো হলো আমার ডিপ ডিরেকশান, এরপরে স্ট্রাইক ডিরেকশান সবসময় লম্বভাবে অবস্থান করবে। তাহলে আমি কি করব, এখানে আমি প্রোটেক্টরটা রাখবো। দেখো প্রোটেক্টর রাখলাম, লম্বভাবে অবস্থান করবে, লম্ব মানে 90 ডিগ্রি অবস্থান করবে। তাহলে এখানে আমি লম্বভাবে রাখলাম, অর্থাৎ যদি এইভাবে রাখি এই 90 ডিগ্রি মানে লম্ব, তাহলে প্রোটেক্টর দিয়ে এইভাবে কিন্তু এরপর একটা লম্ব এঁকে নেবো। সোজা কথায় ডিপ ডিরেকশানের পরে আমি প্রোটেক্টর দিয়ে একটা লম্ব এঁকে নেবো। লম্ব এঁকে নিয়ে দেখো এই লম্ব এঁকেছি, এই যে 0 ডিগ্রি এর সঙ্গে একদম লম্ব দূরত্বে আছে, লম্ব এঁকে নিলে এইভাবে প্রোটেক্টর দিয়ে লম্ব এঁকে এটাকে কিন্তু আমরা অ্যাড করে দেবো। এরপরে লম্ব এঁকে এটাকে কিন্তু আমরা অ্যাড করে দেবো। এটা অ্যাড করে দেওয়ার পরে এবার আমরা প্রোটেক্টরের সাহায্যে দেখে নিতে পারবো। এটা দেখো, এই দাগটা অনেকটা ওয়েস্টের দিকে ঘেঁষে আছে, অতএব এটা হবে ওয়েস্ট নর্থ। এটা অনেকটা ইস্টের দিকে ঘেঁষে আছে, অতএব এটা হবে ইস্ট সাউথ। এটা লিখে দেবো, আর তার সঙ্গে আমরা এখানে লিখে দেবো কি, ডিরেকশন অফ স্ট্রাইক। এইভাবে কিন্তু আমরা এই পোর্শনটা কমপ্লিট করবো। করার পরে আমরা একটা ছোট্ট করে এরকম একটা
ফিল্ড বুক তৈরি করব। ফিল্ড বুক এখানে লিখবো ফিল্ড বুক, এবার টেবিল তৈরি করে ফিল্ড বুক লিখবো, এখানে লিখবো স্টেশন অফ অবজারভেশন। স্টেশন অফ অবজারভেশন তোমাদের এক্সামে যেরকম থাকবে সেটা তুমি লিখে দেবে। তোমাদের যদি এ থাকে এ লিখবে, বি থাকে বি লিখবে। তারপরে দেখো এখানে লিখবে অ্যামাউন্ট অফ দ্য ডিপ অর অ্যাঙ্গেল অফ স্লোপ মেজার ফ্রম দ্য হরাইজেন্টাল প্লেন। অর্থাৎ অ্যামাউন্ট অফ ডিপ বা হরাইজেন্টাল প্লেন থেকে আমরা ডিপটা পেয়েছিলাম 45 ডিগ্রি, সেটা এখানে লিখে দেবো। তারপরে দেখো এখানে লিখবো ডিরেকশন অফ ডিপ, অর্থাৎ ডিরেকশান, ডিপের ডিরেকশান কোন দিকে। তো আমরা এখানে পেয়ে গেছি অলরেডি ডিপের ডিরেকশান, সেটা আমরা লিখে দেবো নর্থ নর্থ ইস্ট থেকে সাউথ সাউথ ওয়েস্ট। দেখো এখানে আমি লিখে দিয়েছি নর্থ নর্থ ইস্ট থেকে সাউথ সাউথ ওয়েস্ট। আর এখানে আমাদের থাকবে কি ডিরেকশান অফ স্ট্রাইক, স্ট্রাইকের ডিরেকশান কোন দিকে। তো স্ট্রাইকের ডিরেকশান দেখো আমরা এখান থেকে দেখে নেবো, নিয়ে লিখবো কি ওয়েস্ট ওয়েস্ট নর্থ থেকে ইস্ট ইস্ট সাউথ। এখানে লিখে দেবো ওয়েস্ট ওয়েস্ট নর্থ বা নর্থ ওয়েস্ট থেকে ইস্ট সাউথ ইস্ট, যেমনভাবে আমরা লিখে দিয়েছি, বা ইস্ট ইস্ট সাউথও লিখতে পারতাম। তোমরা এইভাবে কিন্তু এটা লিখে দেবে, দিলে কিন্তু এই কাজটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তো আজকে তোমাদের ক্লাইনোমিটার পোর্শন এই পর্যন্তই ছিল। ক্লাইনোমিটার তোমাদের এক্সামে আসে এবং সবসময় আসবে, তো ক্লাইনোমিটার তোমাদের কম্পালসারি তোমরা ভালোভাবে শিখে নিও। আর এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে নিও তোমাদের বন্ধুবান্ধবদের সঙ্গে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।